নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রীমতী রাধারানীর পঞ্চোপচারে পূজাবিধি এবং এই ব্রত পালনের কিছু নিয়ম ও এই ব্রতের মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী পর অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এই রাধা শব্দের অর্থ ব্যাখ্যায় মহামুনি গর্গ বলেছেন, রাধা শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? রকার অর্থে রমা, তার যে আকার আছে সেই আকার অর্থে আদি গোপী, এবং ধ এর অর্থে ধরা, এবং ধয়ে আকার যে আকার সেই আকার অর্থে বিরজা নদী। ইহা পরাৎপর শ্রীকৃষ্ণের চারি প্রকার তেজ হইতে উৎপন্ন। লীলা, ভূ, শ্রী ও বিরজা এই চারটি শ্রীকৃষ্ণ পত্নী। এই সব কুঞ্জ মন্দিরে রাধা দেহে সংলীন হয়। এই জন্য মনীষীগণ রাধাকে পরিপূর্ণতম বলেন। হে গোপ, যাহারা রাধাকৃষ্ণ ইহা পুনঃ পুনঃ জপ করেন, চতুর্বর্গ সিদ্ধির কথা আর কি বলিব, সাক্ষাৎ কৃষ্ণও তাহাদের লভ্য হন। প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুলের অনতি দূরে রাভেল নামক গ্রামে শ্রী বিশুভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূতা হয়েছিলেন। শ্রী রাধারানীর প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্যক মাহাত্ম্য কেউই বর্ণনা করতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের অণু পরমাণু সমস্ততে আনন্দ প্রদান করেন, তাকে আনন্দ প্রদান করেন এই শ্রীমতী রাধারানী। তাহলে ভাবুন এই শ্রীমতী রাধারানীর মহিমা কত। পুরাণে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় এই ব্রত পালন করেন তাহলে তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। আর যে ব্যক্তি এই ব্রত পালন করেন না, জেনে বা না জেনে, তিনি শতকোটি কল্পেও নরক থেকে নিষ্কৃতি পান না। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রাণের চেয়েও প্রিয়। আমরা কৃষ্ণকে পাওয়ার আশা করি, আর কৃষ্ণকে পেতে হলে আগে তার প্রাণাধিক প্রিয় শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন, হে দেবর্ষি, ব্রহ্মা প্রমুখ মহান সত্তমগণের নিত্য মহা আরাধ্যা যিনি, দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন, সেই শ্রী শ্রী রাধারানীর সতত ভজনা করা উচিত। এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণের নামের সঙ্গে কীর্তন করেন, তার মাহাত্ম্য আমি কীর্তন করতে সক্ষম নয়, এমনকি শ্রী অনন্ত দেবও নন। এবার চলুন দেখে নেওয়া যাক এই রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম। রাধাষ্টমী ব্রতের আগের দিন যারা আমিষ আহার করেন তারা অবশ্যই এই ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করবেন। এই দিনকেই সংকল্প মন্ত্র পাঠ করবেন। এই ব্রতের সংকল্প মন্ত্র নিয়ে আমি একটি ভিডিও অলরেডি চ্যানেলে দিয়েছি, আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর তারপর এই দিনকে সন্ধ্যায় অধিবাস কীর্তন করতে হয় এবং শ্রীমতী রাধারানীর অধিবাস করতে হয়। অধিবাস করার জন্য বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য শ্রীমতী রাধারানীকে দর্শন করাতে হয়। এইসব যদি আপনি না করতে পারেন তাহলে শুধুমাত্র অধিবাস কীর্তন করতে পারেন বা বিভিন্ন ইস্কন মন্দিরে গিয়ে অধিবাসে অংশগ্রহণ করতে পারেন। তারপর ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকালে সমস্ত প্রাতঃক্রিয়া সম্পূর্ণ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের মঙ্গল আরতি করবেন, বাল্যভোগ নিবেদন করবেন, ক্ষীর, রাবড়ি ইত্যাদি আপনি বাল্যভোগে দিতে পারেন। তারপর রাধারানী যেহেতু মধ্যাহ্নে আবির্ভূতা হয়েছিলেন, তাই মধ্যাহ্নে তাঁর অভিষেক করতে হয়। এবার অভিষেকের জন্য দরকার লাগে কাঁচা হলুদ বাটা, পঞ্চামৃত, পঞ্চগব্য, বিভিন্ন সুগন্ধি জল, বিভিন্ন ফলের রস ইত্যাদি। এগুলো প্রথমে সাজিয়ে নেবেন, তাহলে পুজোর সময়তে আপনার কোনো অসুবিধা হবে না। তো আপনার যদি বিগ্রহ হয় তাহলে আপনি একটি স্নান পাত্র নেবেন এবং তার মধ্যে একটি অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। তার মধ্যে একটি পীঠ গঠন করে সেখানে কিছু পুষ্প দিয়ে রাখবেন। তারপর শ্রীমতী রাধারানীকে সেই স্নান পাত্রের ওপর স্থাপন করবেন। তারপর তার উদ্দেশ্যে পাদ্য, অর্ঘ্য, আচমনীয় ইত্যাদি নিবেদন করবেন। তারপর কিছুটা কাঁচা হলুদ বাটা
তার শ্রী অঙ্গে মাখিয়ে তারপর শুদ্ধ জলে স্নান করাবেন। তারপরে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা এগুলি দিয়ে স্নান করাবেন। তারপর পঞ্চকব্য দিয়েও স্নান করাতে পারেন। পঞ্চকব্যে থাকে দুধ, দই, ঘি আর গোচনা আর গোবর। তারপর বিভিন্ন ফলের রস দিয়ে আপনি স্নান করাতে পারেন। আর এরপর বিভিন্ন সুগন্ধি জল, যেমন জলের মধ্যে একটু অগুরু মিশিয়ে সেটা দিয়ে স্নান করাবেন। গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন। এছাড়াও শুদ্ধ জলের মধ্যে অষ্টগন্ধা, চন্দন, কর্পূর ইত্যাদি মিশিয়ে স্নান করাতে পারেন। ডাবের জল দিয়ে স্নান করাবেন। তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন এবং তারপর কিছু ফুলের যে পাপড়ি হয় সেগুলো দিয়ে স্নান করাবেন। তারপর শ্রীমতী রাধারানীকে পরিষ্কার করে নিয়ে খুব শুদ্ধ বস্ত্র দিয়ে আলতো করে মুছিয়ে নিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। জন্মদিনে সাধারণত হলুদ রঙের পোশাকই পরাতে হয়, তবে হলুদ রঙের পোশাক না পেলে আপনি নীল রঙের বস্ত্রও পরাতে পারেন। তারপর খুব সুন্দরভাবে শৃঙ্গার করবেন। আপনি জুঁই ফুলের মালা দেবেন। শ্রীমতী রাধারানীর জুঁই ফুল খুব প্রিয়। অভিষেকটা এমন সময় শুরু করবেন যাতে 12টার মধ্যে অভিষেকটা সম্পূর্ণ হয়ে যায়। এবার যে যেমন আয়োজন করতে পারবেন তিনি তেমন সময় অনুসারে ভগবানের অভিষেক করবেন। আর অভিষেকের সময়তে আপনি চাইলে ওই ড্রাই ফ্রুটসের মালা পরাতে পারেন। যদি আপনার পক্ষে অভিষেক করানো সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি কোনো ইস্কন মন্দিরে গিয়ে সেখানে যে অভিষেক হচ্ছে তা দর্শনও করতে পারেন বা এমনি টিভিতেও দর্শন করতে পারেন, তাতেও কিন্তু পুণ্য লাভ করা যায়। আর যদি আপনার চিত্রপট হয় তাহলে চিত্রপটে স্নান যেভাবে হয় আপনি সেইভাবে করাবেন। তারপর জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে রাধারানীর প্রিয় যে সমস্ত ভোগ আমি আগের ভিডিওগুলোতে বলেছি সেগুলো সমস্ত কিছু সাজিয়ে নেবেন। রাধা বল্লভী, দই আরবি ইত্যাদি সমস্ত কিছু শ্রীমতী রাধারানীর জন্য রাখবেন। ক্ষীর অবশ্যই নিবেদন করবেন। তারপর যথাবিহিত উপাচারে আপনি শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন। তো পঞ্চকোচার পুজোর ক্ষেত্রে প্রথমেই শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে গন্ধ নিবেদন করবেন। এই গন্ধ ওই অগরু, চন্দন ইত্যাদি মিশিয়ে তৈরি করে নেবেন। তারপর একটু পুষ্পের মাধ্যমে সেই গন্ধ নিয়ে বলবেন এইষ গন্ধ ওং রাধিকা ওই নম। এরপর সুন্দর পুষ্প নেবেন, পদ্ম, জুঁই ইত্যাদি। তার উপরে অবশ্যই চন্দন ছিটিয়ে নেবেন, শ্বেত চন্দন। তারপরে নিবেদন করবেন পুষ্পটা এই মন্ত্রে ইদং পুষ্পম ওং রাধিকা ওই নম। তারপর ধূপ 3টে, 5টা, 7টা ধূপ নেবেন, দিয়ে বলবেন এষ ধূপ ওং রাধিকা ওই নম। তারপর দীপ নেবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ হলে ভালো হয়। এষ দীপ ওং রাধিকা ওই নম। তারপর নৈবেদ্য নিবেদন করবেন ইদং নৈবেদ্যং মিষ্টান্ন পানীয় দিগং সর্বম ওং রাধিকা ওই নম। এইভাবে সমস্ত কিছু নিবেদন করবেন। আর অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করবেন, কারণ তারা কিন্তু আলাদা নন, দুজনই একই। শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর সৃষ্টি করেছিলেন নিজেকে আনন্দ প্রদান করার জন্য। রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তারপর শ্রীমতী রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি দেবার জন্য প্রথমে পুরো মঙ্গলাচরণ করে নেবেন। তারপর রাধারানীর যে প্রণাম মন্ত্র সেটা 3বার পাঠ করবেন। তার প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তারপর এইসব পুষ্পাঞ্জলি শ্রী রাধিকাঐ সমর্পয়ামি বলে 3বার পুষ্প শ্রীমতী রাধারানীর চরণে দেবেন। তারপর রাধাকৃষ্ণের আরতি করবেন, তার স্তোত্র পাঠ করবেন কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। সব কিছু শেষে তার কাছে ক্ষমা প্রার্থনা করে কৃষ্ণ ভক্তি চেয়ে নিয়ে আপনি আপনার মনোবাঞ্ছা জানিয়ে ওই পুজো সমাপ্ত করবেন। আর এই ব্রতের পারণেরও একটি মন্ত্র আছে, সেই পারণ মন্ত্রটি আমি অলরেডি চ্যানেলে দিয়েছি শর্টসে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা তো জানেন একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। এছাড়াও গঙ্গাদি সকল তীর্থের ফল লাভ হয়। আর এই রাধাষ্টমী ব্রত পালন করলে গো হত্যা, ব্রহ্ম হত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। আর কেউ যদি এই রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারেন। এছাড়াও এই ব্রতের আরও অনেক মহিমা আছে যেগুলো আমি আমার আগের কিছু ভিডিওতে বলেছি, তাই এই ভিডিওতে বলে আর ভিডিওটা বড় করছি না। তো এইভাবেই আগামীকাল রাধাষ্টমী ব্রত পালন করুন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় শ্রী রাধে।